আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা এতদিন জানতেন বা আমরাও জানতাম পুরান মোটর যখন অনেক অনেক দিন হয়ে যায় তখন মোটরটা খারাপ হয়ে যায়। তো আমরা কি করতাম, নতুন করে মোটর কিনে আনতাম কিন্তু অনেক টাকা লেগে যেত। তো সেটার এখন করতে হবে না, এখন আমরা পুরান যে মোটর আছে সেটারই আবার নতুনের মতো করে প্রসেসিংয়ের মাধ্যমে সব পাসপোর্ট চেঞ্জ করে নতুনের মতো আবার করতে পারবো, যাতে খরচাটা কম হয়। তো সেটারই ভিডিও আজকে দেখাবো। তো দেখা যাক কী হয়। আমরা এখন পুরান যে মোটরটা আছে সেটাকে সব একদম নতুনের মতো করে ফেলবো, যাতে পুরান মোটরটা তো নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমরা কী করবো, নতুনের মতো প্রসেসিং করে একদম চালু করবো। তো সেটারই স্কেপ দেখাবো। তো প্রথমে আমরা কী করলাম, বিভিন্ন নাট মাট যা আছে সবগুলো খুললাম, বিভিন্ন ভিতরে যে কয়েলগুলো আছে সেই কয়েলের তারগুলো খুললাম, বিভিন্ন নাট যেগুলো আছে সবগুলো খুললাম। খোলার পরে এখন আমরা আগুন দিয়ে দেবো। আগুন দেওয়ার কারণ হলো, ভিতরে যেই জম ধরে গেছে বা যে ময়লা জ্বলে গেছে, ময়লা পড়ে গেছে, সেগুলো তো ইসা করা যাবে না। তা আগুনের মাধ্যমে দিলে জিনিসটা নরম হয়ে যাবে, উঠাতে সুবিধা হবে। তখন কী করবো, আমরা সুন্দর মতো সব ভিতরে কয়েলগুলো তারগুলো বের করে হাই প্রেশারের বালুর দিয়ে হাই প্রেশারের মাধ্যমে আপনার বিভিন্ন যে জং ধরা যে ময়লাগুলো আছে সেগুলো আমরা উঠিয়ে নিলাম। উঠানোর পরে এখন পেপার লাগাই দেবো। পেপার লাগানোর কারণ হলো, কয়েল লাগাতে হবে। কয়েল পেপারের মাধ্যমে যদি কয়েল না লাগাই তাহলে আপনার শর্ট সার্কিট হবে, তখন মনে করুন না যে কোনো মতো দুর্ঘটনা করতে পারে। সেটা যে না হয় এই জন্য আমরা ভিতরে আগে প্রথমে পেপার দিয়ে দেওয়া হলো, তারপরে আমরা এক এক করে কয়েলগুলো বসাই দিতেছি। তো সেটারই আজকে স্পিরিট বাড়িয়ে দিয়ে আমরা কয়েলগুলো বসানো শেষে এখন পাইপের মাধ্যমে একটা পাইপ লাগাই দিতেছি, যাতে কারেন্ট মোটরে না আসে। সেইভাবেই আমরা কাজটা করতেছি, যাতে দুর্ঘটনা না ঘটে। তো পুরোটা কাজ শেষ করার পরে এখন সুন্দর মতন নতুন করে তার লাগাবো। তো এখন আমরা ওয়ার্লিং করে নিতেছি, যাতে তারগুলো না ছুটে যায়। তো এইভাবেই আমরা পুরো প্রসেসিংটি করতেছি। তো আমরা কয়েলগুলোর মধ্যে কাপড়ের মতো কাপড় আছে, সুতা আছে, ওগুলি পেঁচে নিলাম বা উপরে দিয়ে আবার গাম দিয়ে দিলাম, যাতে না ছুটে। তো এখন আমরা রং করে নিব মোটরটার। অলরেডি মনে হয় পুরোপুরি কাজ শেষ হয়ে গেছে, খালি কিছু কাজ বাকি আছে, 90% শেষ হয়ে গেছে, খালি অল্প কিছু কাজ বাকি আছে। এখন দেখেন রং টং করে একদম নতুন মোটরটা কিন্তু হয়ে গেছে। তো বিভিন্ন যে পাঁচগুলো আছে সবগুলো পাঁচ আমরা লাগিয়ে নিলাম, নাটগুলো লাগিয়ে নেব, মোটরের যে প্যান আছে সেই প্যানটা লাগিয়ে নেব, যে লকটা আছে সেই লকটাও লাগিয়ে নেব, পিছনে যে জালির কাভারটা আছে সেটাও লাগিয়ে নিলাম। লাগানোর পরে আবার সেই জায়গায় চলে যাব। দেখুন পুরো নতুনের মতন হয়ে গেছে কিন্তু। তো এখন আবার নিয়ে যেতেছি, নিয়ে আবার এই পুরান মেশিনে আবার নতুন করে লাগিয়ে দেবো। দেখা যাক চলে কি না, আশা করি চলবে। তো এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে এলাকা জানাবেন। এই দেখুন অবশেষে কিন্তু মেশিনটা মোটরটা চালু হয়ে গেল। দেখুন মোটরটা চালু হওয়ার মানেই নতুন করে একদম আর বেশি টাকা খরচা করতে হলো না, কাজটা শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।